আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের চলছে প্রচার প্রচারণা। এমআইবি টেলিভিশনের বিশেষ প্রতিবেদনে আজ দেখবেন গাজীপুর ৩ সংসদীয় আসন শ্রীপুর নিয়ে। এই আসনে বিএনপির পক্ষ থেকে কেউই সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি, কিংবা হেভিওয়েট কোনো প্রার্থী না থাকায় সুযোগ তৈরি হয়েছে তারুণ্য নির্ভর নতুন মুখের। আগামীতে কে হবেন গাজীপুর ৩ আসনে দানের শীষের কাণ্ডারি এ নিয়ে জনমুখেও রয়েছে নানা কৌতূহল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন তারুণ্য নির্ভর যোগ্য নেতৃত্ব তৈরি করতে তারুণ্য নির্ভর জাতীয় সংসদ এবং দল গঠন করবেন। সেই দৃষ্টিকোণ থেকে গাজীপুর ৩ আসনের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম. মিল্টন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রার্থিতা হওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা সরজমিনে প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখি গাজীপুর ৩ আসনের বিভিন্ন আনাচে কানাচে এস.এম. মিল্টন সরকারের প্রচারণা চলছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় দুস্থ, অসহায়, নিপীড়িত মানুষের জন্য কাজ করছেন। আমাদের সাথে রাস্তায় দেখা হয় আসিয়া আক্তারের। স্বামীহীন, অসহায়, গৃহহীন এই নারীকে একটি তিনি ঘর তুলে দেন। মিটন ভাই তো উনি খুব ভালো মানুষ, কারণ আমাদের কিছু নাই, সবাই জানে এই করে, তাহলে উনি আর কি ঘরটা করে দিচ্ছেন। এই কারণে থাকার মতন কোনো ইয়া ছিল না, পরে ভালো হয়েছে, সবাই ইটি করে পরে মিটন ভাই করে দিছে, ঘর করে দিচ্ছেন। প্রার্থী তো বহু আছে, কিন্তু মিল্টন সরকারের মতো সৎ, যোগ্য প্রার্থী আর একটাও নেই। এলাকায় সবাই তাকে ভালোবাসে। কথাগুলো বললেন ষাটোর্ধ এক স্থানীয় গ্রামবাসী। মিল্টন সরকার উনি একজন মানবিক মানুষ। উনি সব সময় মানুষের কল্যাণে কাজ করছে। যদি কেউ অসুস্থ থাকে ওনার চিকিৎসা করাচ্ছে, এবং যারা পড়াশোনা করতে পারে না, ফর্ম ফিল আপ করতে পারে না পরীক্ষার সময়, ওই ফর্ম ফিল আপ গুলো উনি করেন। বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে, সামাজিক কাজ, কিছু মানুষের ঘরবাড়ি করে দিছে। আমাদের নেতাকর্মী যারা আছে বিভিন্ন সময় ভুয়া মামলাগুলো যে খাইছিল, এই মামলাগুলার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারকৃত প্রতিটা নেতাকর্মীর বাড়িতে আমরা গেছি, খোঁজখবর নিছি। যাদের বাড়িতে বাজার ছিল না, খাবারের কোনো জিনিস ছিল না, আমরা তাদেরকে খাবার বাজার করে দিছি, এবং তাদের ছেলেমেয়ের খোঁজ খবর নিছি। এবং তারা যে হাজিরা বা তাদের যে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে যে দেখতে যাবে, ওই খরচগুলো মিল্টন সরকার উনি দিছে। এবং জামিনের উকিল ধরে বিভিন্ন লোকের জামিনের ব্যবস্থা সে করে দিছে। মিল্টন সরকার বিদেশ ছিল, কিন্তু ওনার টিম কাজ করছে বাংলাদেশে। গাজীপুর ৩ আসরে ওনার প্রয়োজন এই কারণেই, কারণ উনিও ত্যাগী নেতা। সবাই তো আর এই দুঃসময়ে মানুষের জন্য কাজ করে নাই, মানুষের জন্য কথা বলে নাই। উনি বিদেশের মাটিতে বসেও বিভিন্ন আন্দোলন করেছে, বিভিন্ন বক্তব্য দিছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে, এবং মানুষের জন্য কাজ করছে। আমরা এই জন্যই ওনারে চাই, কারণ উনিও একজন মানবতার সেবক, এবং মানুষের জন্য কাজ করার মতো মন মানসিকতা ওনার আছে। ত্যাগী তো অনেকেই আছে, কিন্তু ওনার মতো তো আর কেউ নাই। এক কথায় বলতে আমরা যদি বলি, তাহলে উনি এমন একজন মানুষ, ওনার নিজের দিক চিন্তা না করে সবসময় মানুষের দিক চিন্তা করে, কিভাবে মানুষ ভালো থাকবে, কিভাবে সমাজটা ভালো থাকবে, কিভাবে তার দেশটা ভালো থাকবে, এই চিন্তা করে। এখন আমরা কি ওনারে চাবো না অন্য নেতাকে চাবো? অবশ্যই আমরা এস.এম. মিল্টন সরকারে চাই। মিল্টন সরকার ক্লিন ইমেজের মানুষ, দলের জন্য কাজ করেন। তাকে সুযোগ দেওয়া হলে দেশের জন্য কাজ করবেন, সবার জন্য কাজ করবেন, বললেন তৃণমূল বিএনপি নেতা এমদাদুল হক। মিল্টন ভাই একজন ক্লিন ইমেজের মানুষ। সে দলের জন্য সক্রিয় কাজ করে আসছে বিগত 15-16 বছর যাবৎ। কিন্তু 5 তারিখের পরে এই বিএনপি একটু সক্রিয়, আওয়ামী লীগের দোসররা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একমাত্র ব্যক্তি মিল্টন সাহেব, সেই গাজীপুর 3 আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম ব্যক্তি, যে কখনো দান্দা এবং চান্দাবাজি কোনো কর্মীদা এবং নিজে কোনো তদবির করে নাই। এলাকায় হতদরিদ্রের কিছু বিবাহ দিতে পারতেছে না, আর্থিক সহযোগিতা, স্কুল কলেজে খাতা কলম, ফুটবল, বিভিন্ন খেলাধুলার সমাজি। যেমন আমি 2015 সালে 68-15 মামলার আসামি। সে ফ্রান্সে থাকার পরেও সে আমাকে ওইখানে অর্থের যোগান এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমার মামলার তদবির করে হাইকোর্ট থেকে 40 দিন পরে জামিনের ব্যবস্থা করেছেন উনি। যদি গাজীপুর 3 আসন থেকে মনোনয়ন পা, তাহলে দলের বিভেদ সৃষ্টি করবে না এবং সাধারণ মানুষের উপকৃত হবে। স্বচ্ছ তদবিরের জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না, এটাই সাধারণ জনগণ মনে করেন। সে একজন স্বচ্ছ ব্যক্তি, নিরীহ মানুষ মনে করে গাজীপুর 3 আসনে এস.এম. মিল্টন সরকার, আমাদের তারেক রহমান সাহেব তাকে প্রদান করেন। সাধারণ মানুষ স্বচ্ছভাবে, স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না, এটা আমি মনে করি। মিল্টন সরকারের গ্রহণযোগ্যতা শুধু রাজনৈতিক দলের কাছে নয়, সব শ্রেণী পেশার মানুষের কাছেই রয়েছে। আর এমন একজন মানুষকেই বিএনপির হাইকমান্ড মনোনয়ন দেবেন, এটাই প্রত্যাশা সবার। লোক হিসাবে একের লোক, ব্যক্তি হিসাবেও ভালো, এমনকি দেশের মানুষ সকলেই ভালো বলে, আমি করে না, সকলেই ভালোবাসে। সবারই একটা জনমত আছে, ভাইয়ের একটা জনমত আছে। যদি ভাই আর কি দানের শীষ প্রতীক পায়, তাহলে এলাকার সবাই খুশি থাকবে, সবাই তার সাথে কাজ করবে। শুধু আমি না, আপনি এলাকার সবার কাছে জিজ্ঞাসা করেন, সবাই একই কথাই বলবে, মিল্টন ভাই খুব ভালো লোক। মিল্টন ভাইকে কাছ থেকে দেখি নাই, কিন্তু মিল্টন ভাইয়ের অবদান আমাদের এই গাজীপুর 3 আসনে অনেক অবদান আছে তার। বিগত দিনে গরিব মানুষের পাশে সে সবসময় থাকছে, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, জনবল দিয়ে হোক। সে আমাদের গাজীপুর 3 আসনের জন্য প্রত্যেকটা গরিব লোকের
পাশে সে সবসময় থাকে। আশা ব্যক্ত করি যে তাকে ধানের শীষ প্রতীক দিয়ে তাকে আমাদের এই গাজীপুর 3 আসনের জনগণের খেদমত করার সুযোগ দিলে ভালো হয়। এস এ মিল্টন সরকারের ধারণা খুবই ভালো। সে একজন সামাজিক লোক, সে বিভিন্ন সমাজের উন্নয়ন ক্ষেত্রে সে সবসময় চিন্তা ভাবনা করে এবং কি বিগত দিনেও দেখছি সে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। অবশ্যই, কারণ এর মতো একটা ত্যাগী এবং কি বিশেষ করে যুবক আমাদের একটা নেতৃত্বের প্রয়োজন আছে, কারণ আমরা চাই দেশের জন্য ভালোভাবে আগাই যাক, এমন একটা তরুণ নেতৃত্ব আসুক। এস এম মিল্টন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাধারণ মানুষ তাকে চায়। এখন দল যদি মনোনয়ন দেন তবে তিনি আগামী নির্বাচনে অংশ নিয়ে গাজীপুর 3 আসনে বিজয়ী হয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানকে এই আসনটি উপহার দিবেন। আজ এমআইবি টেলিভিশনের মাধ্যমে গাজীপুর 3 আসনের সর্বস্তরের মানুষকে অবহিত করতে চাই, দল যদি আমাকে মনোনীত করেন তাহলে তৃণমূলের নেতাকর্মী এবং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আগামীতে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুর 3 আসনে ইনশাল্লাহ কাজ করে যাব এবং এই আসনকে পুনরুদ্ধার করে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতে উপহার দিব, সেই প্রত্যয় ব্যক্ত করছি। সকলেই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ফয়সাল আহমেদ দীপ, এমআইবি টেলিভিশন, গাজীপুর, ঢাকা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।